সুপ্রিয় দর্শক, চ্যানেল কর্তৃপক্ষ থেকে আপনাদের কাছে আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু কেমন আছেন? হ্যাঁ, আপনার দোয়া আছে ভালো। ভালো আছেন না? জি। আপনার নামটা কি আরেকবার জানতে পারি? আমার নাম সাথী। সাথে আপনার দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ, এর আগেও ভিডিও করেছেন। জি। তো যাই হোক, আপনি ছোটোবেলা থেকে আপনি টাগল করে বড় হয়েছেন অনেক কষ্ট করে। হ্যাঁ, অনেক আপনার কষ্ট বাবা করে মারা বড় গেছে হয়েছি। কতদিন যাবত? আমার বাবা মারা গেছে 6 মাস। মাত্র 6 মাস আগে? হ্যাঁ, 6 মাস বাবার আগে। কথা মনে পড়ে না? হ্যাঁ, মনে পড়লে এখন কি করব? আর আপনার আম্মু মারা গেছে কতদিন ধরে? আম্মু মারা গেছে 1 বছর। 6 মাস আর 1 বছরে মাত্র এই 1 বছরের ভিতরে বাপ মা সবই হ্যাঁ, হারাইছেন। সব কিছু সেটা তো হারাইছি। একদম নিঃস্ব আপনি না? হ্যাঁ, নিশ্চয়ই। এর তাহলে সাথে আরও আছে আমার কাহিনী। আমার ভাই বোনটাও মারা গেছে। ভাই বোনটাও মারা গেছে। এখন আমার ভাই বিয়ে করছে। আমার ভাই বিয়ে করছে। সেই ভাবি বেশি আমাদের খুব একটা ভালো না। ভালো না। সে এখন আপনি আছেন হচ্ছে আপনার মামার কাছে। হ্যাঁ, আমার মামার কাছে মানুষ আছে। হচ্ছেন, এই তো? জি। এখন আপনাকে কি মামা ঠিক মতো দেখাশোনা করে নাকি খুব খারাপ আচরণ মামা করে? একটু ভালো জানে, কারণ সে তার যেই হোক ভাগ্নি তো আমি, কিন্তু মামি ততটা ভালো জানে না। সে খাইতে খোঁটা দেয়, বইতে খোঁটা দেয়। সে বলে যে তুই কাজ করে খা, কি কিছু করে খা। ও এখন মানে বড় হচ্ছে না, দেখতে হ্যাঁ, পাচ্ছে না, কারণ বিয়ে দিতে তো টাকা পয়সা লাগবে। আচ্ছা, হ্যাঁ। আপনার ওদেরকে কেউ যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না? এখন যৌতুক ছাড়া কে বিয়ে করতে চায় বলেন? ও, তাহলে তো খুবই কষ্ট চলাফেরা। যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না, না? জি না। ও আচ্ছা, আমাদের কাছে আসছেন একটা সুন্দর একটা ভালো মনের মানুষের জন্য, না? হ্যাঁ, জি। আপনার তো নামাজ কালাম পড়েন, মুসলমান। হ্যাঁ, আমি নামাজ কালাম পড়ে ও, আমি একটা সংসারে যা কি রান্না বাড়া বা শ্বশুর শাশুড়ির খেদমত করতে পারবেন? হ্যাঁ, আমি চাই যে আমি যদি আমার মনের মতো কেউ স্বামী পায়, তার বাবা মাকে আমি খেদমত করতে চাই, ভালো জানতে চাই, ভালোবাসতে চাই। তার বাবা মা, আমার বাবা মাই ভাববো, কারণ আমার তো বাবা মা নাই। আমি তার বাবা মাকে নিজের বাবা মা ভাববো। আচ্ছা, আরেকটা কথা, অনেক প্রবাসী ভাই আছে তার অর্থ সম্পদ একটা বাচ্চা রেখে তার ওয়াইফ নিয়ে চলে গেছে, তার বাচ্চাটা তার কাছে দিয়ে গেছে। এখন ওরকম মেন হলে কি আপনি চলবে কি না? হ্যাঁ, চলবে, সমস্যা নাই। কারণ আমি ভাববো যে তার ছেলে মানে আমার ছেলে, আমি তাকে ভালোবাসবো, মায়ের আদর দেবো। কারণ আমি ছোটোকালে আমি আমার মা বাবা হারাইছি। আমি এই জন্য বুঝতে পারি যে মা বাবা হারানো কতটা বেদনা। ও, বুঝতে পারছি। যে যাই হোক, আপনার কি ফোন আছে আদৌ? না, আমার ফোন এখনো ফোন কিনেননি না? জি না, তা আপনি খারাপ লাগে না যে আপনি বান্ধবীর ফোন আছে, আপনি পাড়া প্রতিবেশী ফোন নারে খারাপ লাগে। আপনি এখন দেওয়ার মতো নাড়তে তো পারেন না, কেউ ইউজ করতে নাই, পারেন না? আমার কেউ দেওয়ার মতো নাই। এই জন্য আমি ও, এইভাবে আফসোস চলতেছেন করি না, নাকি? এইভাবে চলতেছে। তো যাই হোক, বেশি লং করবো না ভিডিওটা। মেয়েটার কোনো ফোন নেই, আমাদের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।